আলুর বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ এবং চট্টগ্রাম থেকে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবে সহসভাপতি এস এম নাজের হোসাইন। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতে আমরা জনাব পরিমল প্রসাদ রাজের কাছে যেতে চাই। এই মুহূর্তে আলুসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার কি কারণ দেখা যাচ্ছে? মজুত করে বাজারে দাম বাড়ানোর একটা অভিযোগ রয়েছে, এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনারা জানেন বর্তমান যে আলুটা নিয়ে যে কথা বলানো হচ্ছে, আমার বগুড়া বাজারে আলু কিন্তু স্টিক যেটা আছে, স্টিক আলুটা বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি। আর আমাদের বগুড়া যে দেশি পাকড়ি আলুটা, এটা 60 থেকে 62 টাকা কেজি বিক্রি হচ্ছে। যেটা স্টোরে বিক্রি হচ্ছে আপনার আহ আপনার 51 টাকা কেজি বিক্রি হচ্ছে হলো আপনার পাকড়ি আলুটা। আর স্টিক আলুটা বিক্রি হচ্ছে 45 টাকা কেজি। এম, এখন এই হিমাগারে কিন্তু আলু যে বাড়াচ্ছে যে পরিমাণটা, আপনার আমরা যেটা খেয়াল করে দেখেছি যে আপনার জিনিসটা, আলু কিন্তু প্রতিবারই হিমাগার থেকে আলু বাড়ায় আপনার হচ্ছে জুনের শেষে জুলাই ফার্স্ট উইক থেকে আলুটা বাড়ায়। সেটা কিন্তু 2 মাস আগে থেকে কিন্তু আলু বের হচ্ছে, কিন্তু আপনারা জানেন। এবং মার্কেটে কচুর বই একটু একটু সাপ্লাই হচ্ছে। কচুর বইটা যখন আমাদের মার্কেটে সাপ্লাই বেশি হওয়া শুরু করবে, তখন কিন্তু আপনার আলুটা আপনার কিন্তু একটু একটু স্বাভাবিকে আসবে। আর অন্যান্য পণ্যের কথা যেটা আপনি বললেন, যেরকম আপনি ঈদের পরে থেকে যে আলুর উপর কোন জিনিসের দাম আসলে, এখন পেঁয়াজ ছাড়া কোন জিনিসের দাম তেমন একটা বাড়ে নাই। রসুন বলেন, আদা বলেন, সব জিনিসের দাম স্বাভাবিক আছে। কিন্তু একমাত্র পেঁয়াজের দামটাই ঈদের পরে একটু বেড়েছে। জনাব পরিমল প্রসাদ রাজ, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা এবার একটু জনাব এস এম নাজের হোসাইনের কাছে যেতে চাই। মজুতদারীদের বিরুদ্ধে সরকার তো কঠোর অবস্থানের কথা অনেক আগে থেকে বলে আসছে, তারপরে এটি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? না, ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন, আপনাদের আজকে যে আলোচনার টপিক, সেটা হলো যে এই মৌসুমে আলুর দাম চালের থেকে বেশি। তো এটা এটা হবার কথা ছিল না। একটু আগে আমাদের বগুড়ার যে ব্যবসায়ী ভাই বললেন, সেটা হলো যে মানে ওনারা বলতে চাচ্ছেন যে আসলে আলুর দাম কম আছে, কিন্তু আমরা তো খুচরা পর্যায়ে দেখছি আলুর দাম, আপনাদের প্রতিবেদনও আসছে, 60 থেকে 65 টাকা পর্যন্ত চলে গেছে। তো এই যে পরিস্থিতি, এটার সাথে আপনি যে প্রশ্নটা করেছেন যে মজুতদারের বিরুদ্ধে সরকারের অবস্থান, সে অবস্থান আসলে কতটুকু পুক্ত হচ্ছে, অথবা এটা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, সেটা তো আসলে দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। গত বছরও এই ধরনের সংকট হয়েছিল। আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক উনি সরাসরি বগুড়া, আমাদের সেই উত্তরবঙ্গের অনেক জেলাতে এবং মুন্সিগঞ্জে উনি গিয়েছিলেন, কিন্তু ওনার সে পদক্ষেপগুলো কিন্তু আসলে সেই সময় সফল হয় নাই। সফল না হওয়ার পিছনের কারণটা হলো যে আলুর যে কারবার, সেখানে মধ্যস্বত্বভোগীদের অনেক ধরনের অনেকগুলি শক্তি কিন্তু সেখানে যুক্ত হয়ে এই ব্যবসার মধ্যে ঢুকে গেছে। এবারও আমরা যেটা দেখলাম, সরকার এই আলুর বাজার নিয়ন্ত্রণের জন্য আমাদের ভারত থেকে আলু কিন্তু আমদানি করেছেন। পরবর্তীতে মানে আমদানি করার পরও এটার কিন্তু বাজারে কোনো প্রভাব পড়ে নাই। তারপরে এখন এই যে ঈদের পরে আবার নতুন করে এটা বাড়তি দাম বাড়া শুরু করলো। তো এখানে যেটা হচ্ছে, আসলে আমাদের ব্যবসায়ীদের ভিতরে একটা মানে টার্গেট করে যে মুনাফার যে টার্গেট, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এবং আলুর বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি, আলু ওই মাঠে থাকতেই কিন্তু হাত অনেকেই আগে থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিন্তু আমরা শুনেছি যে ওরা আগে থেকে দাদন দিয়ে বিক্রি করেছেন। এবং তার বাইরে হলো মধ্যস্বত্বভোগী যেগুলো আমাদের ব্যাপারী অথবা ওনারা যেগুলো মহাজন বলেন, এরকম যারা আছেন, তাদের 3টা 4টা টায়ারে কিন্তু এই আলুর ভিতরে কিন্তু ঢুকে গেছে। তো যার কারণে মজুদ যতই বাড়তেছে, দামের পরিমাণ কিন্তু ততই বাড়তেছে। তো এখানে আবার ধরেন খুচরা পর্যায়ে উনি যেরকম বললেন যে হিমাগারে এক দাম, আবার খুচরাতে গিয়ে তার দামটা কিন্তু অনেক বিশাল একটা পার্থক্য, 10 থেকে 20 টাকার পর্যন্ত পার্থক্য। এটা তো আসলে স্বাভাবিকলি সেরকম হওয়ার কথা নয়। তো এটা হবার কারণটাই হলো যে যে এখন সবাই হিমাগারের চায় জনাব এস এম নাজির হোসেন, আপনি হিমাগারের কথা বললেন, এই বিষয়ে আমরা একটু জনাব পরিমল প্রসাদের কাছে জানতে চাই। উনি যেটা বললেন যে হিমাগার থেকে খুচরা বাজারে পর্যন্ত দামের বেশ বড় পার্থক্য দেখা যাচ্ছে, তো এই পার্থক্যটার আসলে কারণ কি? আসলে আপনার 45 টাকা কিনে এখানে বিক্রি হচ্ছে 52 টাকা। 45 টাকা কিন্তু কাঁচা কিনতেছে তারা। হ্যাঁ, কাঁচা আলু কেনার পরে ওখানে আলুটা কিন্তু শুকাতে হয়। শুকানোর পরে আপনার ওখানে কিছু ঘাটতি হবে, গাড়ি ভাড়া আছে, লেবার কস্ট আছে, আবার এখানে লেবার কস্ট আছে। সেখানে এখানে যারা আমার বাজারে কিন্তু যারা বিক্রি করতেছেন, আসলে কিন্তু তারা যে 20 টাকা প্রফিট তা না। আমি আমি হিসেব ক্যালকুলেশন করে দেখেছি,
3 থেকে 4 কেজি তারা প্রফিট করে বেচতেছে। আমি নিজে ক্যালকুলেশন করে দেখেছি। কারণ আমি চাই না যে আমার বগুড়া বা যারা ভুক্তভোগী যারা ভোক্তা যারা আছে তারা আম, ক্ষতিগ্রস্ত হোক বা মানে কষ্ট শিকার হোক, সেটা আমরা চাই না। আমরা চাই যে বাজারে নিয়ন্ত্রণে থাকে, মানুষ যেন সবাই ক্রয় ক্ষমতা মতো থাকে, এটা আমরা চেষ্টা করতেছি। জনাব পরিমল প্রসাদ রাজ এবং জনাব এস এম নাজির হোসাইন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণে।